দোয়া কবুলের 5টি শর্ত আছে। এই 5টি শর্ত ব্যতীত আমাদের দোয়াগুলো কখনোই কবুল হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউনি আস্তাজিব লাকুম। দোয়া কবুলের 5টি শর্ত আছে। এই 5টি শর্ত ব্যতীত আমাদের দোয়াগুলো কখনোই কবুল হবে না। দোয়া কবুলের 1 নম্বর শর্ত হচ্ছে আকলুল হালাল, হালাল খাদ্য ভক্ষণ করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব সকল, পৃথিবীর মধ্যে যে সকল বস্তু হালাল সেগুলো তোমরা ভক্ষণ করো। সুতরাং দোয়া কবুলের 1 নম্বর শর্ত হচ্ছে অবশ্যই আমাদেরকে হালাল খাদ্য ভক্ষণ করতে হবে। এই হালাল খাদ্য যদি আমরা ভক্ষণ করতে পারি, শুধুমাত্র দোয়া কবুলই হবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যে আপনি আল্লাহর কাছে যে দোয়াই করবেন সে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। ইসলামের প্রথম তীর নিক্ষেপকারী সাহাবা, যিনি ইসলামের প্রথম তীর নিক্ষেপ করেছিল যুদ্ধের ময়দানে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে আমি কিভাবে মুস্তাজাবুদ দাওয়া হতে পারবো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তুমি আকলুল হালাল, হালাল খাদ্য ভক্ষণ করো। আর আমরা জানি লা তাদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং দোয়া কবুলের 1 নম্বর শর্ত হচ্ছে হালাল খাদ্য ভক্ষণ করতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে চেয়ে যদি আমরা দোয়া করি তাহলে আমাদের দোয়াগুলো কখনোই কবুল হবে না। আমাদের দেশে অনেকেই দেখা যায় বিভিন্ন মাজারে মৃত মানুষের কাছে চায়। তো যারা এভাবে মৃত মানুষের কাছে চাইবে তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। দোয়া কবুলের 3 নম্বর শর্ত হচ্ছে ইয়াকিন থাকতে হবে, অর্থাৎ বিশ্বাস থাকতে হবে। আমরা দোয়া করলাম 100% আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা থাকতে হবে, তাহলেই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন। দোয়া কবুলের 4 নম্বর শর্ত হচ্ছে আসসালাতু আলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করেই দোয়া করতে হবে, তাহলে আমাদের দোয়াগুলো কবুল হবে। আর আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ না পড়ে দোয়া করি, সেই দোয়াগুলো ঝুলন্ত অবস্থায় থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু দুআ মাহজুবুন মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। প্রত্যেকটা দোয়া আসমান এবং জমিনের মাঝামাঝি অবস্থায়, ঝুলন্ত অবস্থায় থাকে, মা লাম ইসাল্লা আলাইয়া, যতক্ষণ পর্যন্ত রাসূলের উপর দরুদ না পাঠ করা হয়। এবং 5 নম্বর শর্ত হচ্ছে আর দোয়া মুআফাকাতুদ দোয়া বিদ-দাওয়া, দোয়ার পাশাপাশি দাওয়া অর্থাৎ ট্রিটমেন্ট নিতে হবে। আমি অসুস্থ হয়েছি, শুধুমাত্র দোয়া করলে হবে না, সাথে সাথে চিকিৎসাও নিতে হবে। দোয়া এবং ট্রিটমেন্ট এই দুটার কম্বিনেশন যখন ঠিক থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন। এই 5টি শর্ত সাপেক্ষে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি, অবশ্যই কোরআন এবং হাদিস যেহেতু সত্য, আপনার দোয়াটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।